দর্শক, মানুষ কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই যে সরকার ঘোষিত 3 দিনের ছুটি পাওয়ার পরে কিন্তু মানুষ বিভিন্নভাবে পরিবারের সাথেই ঘর মুখী হতে শুরু করছে। আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর স্টেশনে। এখানে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে মানুষের যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন লেট থাকার পরেও কিন্তু আসলে যে বাড়ি যাওয়ার যে আনন্দ, নিজের ভোটটা প্রয়োগ করবে এবং নিজের পরিবারের সাথে যে একটা আনন্দ ভাগাভাগি করবে, সবাই কিন্তু বলছে যে আসলে ঈদের মতো তাদের আনন্দ উপভোগ করছে। আমি এখন যদি আপনাদের দেখাতে চাই যে প্রতিটা প্ল্যাটফর্মেই কিন্তু মানুষের যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু একটু বেশি ভিড় এবং মানুষের কিন্তু চোখে মুখে একটা স্বপ্ন যে বাড়ি যাবে, বাড়িতে গিয়ে কিন্তু ভোট দিবে। আমি এখন একজন কথা বলবো যে আসলে আপনি এই যে ভোট দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু ভোট হতে যাচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন এবং আপনি কখন বাড়িতে যাবেন এবং কে কে যাচ্ছে? ধন্যবাদ। আসলে আমার কাছে মনে হয় যে 17 বছর পর আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি এবং সবাই এটাকে উৎসব মুখর ভাবে নিচ্ছে। আমি আর আমার বাবা যাচ্ছি, আমাদের ভোট হচ্ছে রাজশাহীতে এবং আমার কাছে মনে হচ্ছে, আমি অফিস থেকেও দেখলাম যে অফিসের সবাই মোটামুটি প্ল্যান করে যে বিকালের মধ্যে অফিস পাড়া খালি হয়ে যাবে এবং ম্যাক্সিমাম সবাই তাদের নিজ নিজ গ্রামে যে তারা আমাদের এই জাতীয় নির্বাচনে ভোটটি প্রদান করবে। ধন্যবাদ। এবার যে ভোটটা মানে দীর্ঘ অনেক সময় থেকে এটা ভালো এবং আপনার এই যারা নির্বাচিত হবে তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কেমন? আমাদের কাছে প্রত্যাশাটা হচ্ছে, আমরা যদি প্রত্যেকটি দলের নির্বাচনী ইশতেহারটা যদি আমরা খেয়াল করি, যে 17 বছরে কিন্তু আমরা এরকম নির্বাচনী ইশতেহার কিন্তু পাইনি। একতরফা নির্বাচন হয়েছিল। এখন ভোট নেয়ার জন্য, ভোট পাওয়ার জন্য প্রত্যেকটা দল মরিয়া হয়ে প্রত্যেকটি নাগরিকের কাছে বিভিন্ন ধরনের তারা উন্নয়নের কথা বলেছে এবং আমরা আশা করি যে নির্বাচিত হলে এইবার বাংলাদেশে উন্নয়ন হবে, সুষ্ঠুভাবে তারা কাজ করবে। দর্শক, যেটা বলছিলাম যে দেখেন, যারা বাড়িতে যাচ্ছে তারা কিন্তু তার পরিবারকে সঙ্গে নিয়ে তার যে ভোট দেওয়ার যে অধিকারটা প্রয়োগ করবে দীর্ঘদিন পরে, তারা কিন্তু বিভিন্নভাবেই যারা ইশতেহার দিয়েছে বিভিন্ন দল, সেই ইশতেহার মোতাবেক যদি আসলে তাদের ভোটে প্রয়োগ করে যারা সরকারে গঠন করবেন, তারা বিভিন্নভাবে কিন্তু উন্নয়ন প্রতিশ্রুতি যদি সেই ইশতেহার ঘোষণা মতো যদি দেশ পরিচালনা করে, দেশ কিন্তু অনেকটাই উন্নয়ন হবে, এমনটি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, আমি কথা বলবো যে যারা তরুণ ভোটার আছে, তরুণদের প্রত্যাশাটা কিন্তু এবার অনেকটাই বেশি এবং তরুণরা কি ভাবছে, তরুণরা কেন বাড়িতে যাচ্ছে, এই ভোটটা দিতে কেমন লাগছে? খুব আনন্দ লাগতেছে। মনে হইতেছে যে 17 বছর পর একটা সুন্দর একটা নির্বাচন পাইতেছি। আসলে এই সরকারকে এটা আমাদের ধন্যবাদ, কারণ তার পক্ষ থেকে আমরা একটা সুন্দর নির্বাচন পাইতেছি। বিগত 17 বছর ধরে তো কোনো নির্বাচন পাওয়া হয় নাই, যে এবার খুব নির্বাচনটা পাইতেছি, মনে হয় যে খুব আনন্দ ফিল হইতেছে। পরিবারের সময় কাটাতে পারবো, প্লাস সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারবো এবং কি এই সুন্দর নির্বাচনে এবার হচ্ছে যে একটা নিরপেক্ষ দলকেই আমরা সুন্দরভাবে চাই আর কি। দর্শক, তরুণদের কাছে আমি আরেকজনের সাথে কথা বলবো। আসলে আপনার এই যে বাড়িতে ভোটার দিতে যাওয়ার ক্ষেত্রে আপনি আসলে এই যাত্রাতে কখনো ভোগান্তিতে পড়েছেন কিনা এবং ভোগান্তি হলেও আপনার আসলে কেমন লাগছে অনেকদিন পরে ভোট দিতে? একটু কষ্ট হলেও পারেও তারপরে মনে খুব আনন্দ আছে যে যে বাড়ি যাব, যা ভোটার দেব, এই আর কি।